আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকের এই ভিডিওতে 2 দিনের শপিংয়ের ভিডিও আমি শেয়ার করব। শুরুতে আমরা বাসা থেকে বের হয়ে চলে যাই শর্মার দোকানে, কারণ এখানকার শর্মাটা এত বেশি মজার। আমার অনেক বেশি পছন্দের শর্মা, তো এখান থেকে শর্মা খাইয়ে এরপর সোজা চলে যাই আমি আমার পছন্দের জায়গায় শপিং করতে। আর এই লম্বা শপিংয়ের ভিডিওগুলো আপনাদের জন্যই, অনেকে আছেন যারা এই শপিংয়ের ভিডিওটা অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য। আজকে আমার সাথে আমার ভাইগনা আসছে, আমার হাজব্যান্ড আসে নাই কারণ ও কাজে ব্যস্ত। ও বলছে কাজ শেষে আমাদের নিয়ে যাবে। তো এখানে আমি বেশ কিছু ট্রে দেখছি, শেষে আমি 2-3টা ট্রে নিয়েও নিছি। এরপর আমার এই মানিব্যাগটা অনেক পছন্দ হয়েছে, আর আমার জামাইয়ের একটা মানিব্যাগ খুবই দরকার ছিল। এরপরে আর কি আমি এই মানিব্যাগটা নিয়ে নেই। এরপরে আমি এত সুন্দর সুন্দর কিছু হাফ প্লেট দেখতে পারছি, এগুলো মাত্র 2 দিরহাম করে। এগুলোর বেশ ওজন আর কাচের ছিল, এর জন্য আমি নেই নাই। এরপরে এই সুন্দর সুন্দর পারফিউম দেখে কিছু পারফিউম নেই, আর এই মেকআপে রাখার বক্স। এরপর আর ওই দিন ভিডিও করা হয় নাই। এর পরের দিন আমি আর আমার জামাই চলে গেছিলাম নেস্টোতে। তো পরের দিন আমরা নেস্টোতে চলে আসি, আর এখানে এসে আমরা শুরুতে অফার খুঁজি। এখানে টাইগার বাম, যেটা মুরব্বীদের অনেক বেশি দরকার হয়। এরপর আমি এখান থেকে একটা বক্স নিয়ে নিছি টাইগার বামের, এখানে ছোট ছোট অনেক ডাব্বা থাকে। এরপরে যেটা আমাদের কাজ, আমরা দেখতেছিলাম যে আর কোনো কিছুতে অফার আছে কিনা। এরপর আমার চোখে পড়লো ফেয়ার অ্যান্ড লাভলি, যেটা আমি নেই নাই। আমি কেন জানি ফেয়ার অ্যান্ড লাভলি পছন্দ করি না। এরপরে এই সুন্দর বক্সটা দেখতে পাইলাম নেল পলিশের, এটা আমি নিয়ে নিছি। অনেক বেশি কিউট ছিল। এরপরে এই আমি জেলটা দেখতে পারছি হিমালয়া, এটা অনেক দাম ছিল, এরপর আমি নেই নাই। এখান থেকে আমি কিছু পারফিউম নিয়ে নিলাম আর মাথা ঠান্ডার তেল। এই মাথা ঠান্ডার তেলটা আমার আম্মুর আর নানুর অনেক পছন্দ, তাদের জন্য নিয়ে নিলাম। এরপর আমার শাশুড়ির জন্য আমি এই নারকেল তেলটা দেখলাম, এটা আমি তার জন্য নিছি। এরপর কিছু শ্যাম্পু দেখতেছিলাম। এই যে চকমক করতেছে না, এই জিনিসগুলো দিয়ে আর কি বিভিন্ন পার্টিতে ঘর সাজানো হয়। এবার আমার জামাই আমাকে নিয়ে যায় মামপটের কাছেও, আমাকে বলে এটা নেও। পরে আমি আমার পছন্দ মতো একটা মামপট নিয়ে নিছি, যদিও এটা আমার অনেক বেশি প্রয়োজন ছিল, সেই আমাকে মনে করাই দিছে। এরপরে আমরা আরেকটা ফ্লোরে চলে যাই। আমার ঠান্ডা লাগছে, এর জন্য আমি ভয়েস ওভার ভালোভাবে দিতে পারছি না, কেউ কিছু মনে করবেন না। 2 ফ্লোরে যাওয়ার পরে আমি কিছু ল্যাপটপ, কিছু এয়ারপড, আরও অনেক কিছু দেখতে পাই। আমার আর আমার জামাইয়ের শপিং করা অনেক বেশি পছন্দ, এগুলো আমরা অনেক এনজয় করি। যাই হোক, এখানে আমি একটা টিভি দেখতে পারছি, যেটা আমার থেকেও বড় আর অনেক কম দাম। এখানে আমি কিছু লাইট দেখতেছিলাম, কারণ আমরা যেহেতু গ্রামে থাকি লাইটের অনেক বেশি দরকার হয়। ওখান থেকে আমি একটা লাইট নিচ্ছি, দেখে শুনে অনেক বেশি পছন্দ হয়েছে। এরপর আমি কিছু কিউট কিউট আরও লাইট দেখতে পারছি। আর আমার জামাই দেখেন, ও সব কিছুর এরকম ভিডিও করে। এখানে আমি অনেক কিছু দেখতেছিলাম আর বলতেছিলাম আমাকে এটা কিনে দেন, ওটা কিনে দেন, আর সেইগুলো ভিডিও করে রাখছে। আমার খালি কিউট কিউট জিনিস নিতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু আমি যে নিতে পারবো না, আমার যে ওদিক দিয়ে ওয়েট বেশি হয়েছে জিনিসপত্র, এটা তো আমি বুঝি না। এরপরে জামাই এই ঘড়িটা আমার হাতে দিয়ে বলে যে এটা তোমার জন্য। এরপর আমি আরও কিছু ঘড়ি দেখি যেগুলো আমার খুব একটা পছন্দ হয় না, এরপর আমি রাইখা দিই। কেনাকাটা করতে আসছি, মন খারাপ আরও বেশি, কারণ দেশে যাবো খুব তাড়াতাড়ি জামাইরে রাইখা। এর মধ্যে আবার কষ্টের গান। কষ্টের গান শুনলে কান্না হে, আর খুশির গান শুনলে নাচতে মনে চায়, কি একটা অবস্থা। সব কষ্ট বাদ দিয়ে আমি এদিক দিয়ে জুতা দেখতেছিলাম, সব জুতা আমার পায়ে ভাল লাগে, আমার মনে চায় সবই নিয়ে নিই। এই জুতাগুলাই খুব একটা অফার ছিল না। এরপরে আমার সবথেকে পছন্দের জিনিস জুতা। এই জুতাগুলো আমার এত পছন্দ, অনেক সুন্দর ডিজাইন ছিল, বাট আমি ওজনের ভয়ে নেই নাই, যেটা মেইন কথা। ইতিমধ্যে আমি ডুবে আসার পরে মোটামুটি অনেক শপিং করছি। এরপর যাই হোক চলে যাই আমরা কাউন্টারে, এখান থেকে যা যা নিছি এগুলো বিল করাই নেই। আমরা ওই দিন প্রায় 20-30 কিলোর মতন শপিং করছি। সব কিছু আসলে ভিডিও করতে পারি না, অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম। এই যে আমার পেজটা রুকুভানু, এইটা খুবই আমার শখের একটা পেজ, আমি অনেক শখ করে এই ভিডিও বানাই। তবে আমার এই নিরাশ করে ভিউর ব্যাপারটা, যাক কোনো সমস্যা না, যারা আমার পাশে আছেন এতেই আমি খুশি। যাই হোক, আল্লাহ চাইলে অবশ্যই হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।